বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর সাবমেনু। ইনসার্ট শব্দের অর্থ সংযোজন করা। আমরা ডকুমেন্টে কোনো পিকচার, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, ক্লিপ আর্ট, স্মার্ট আর্ট এগুলো যদি সংযুক্ত করতে চাই তাহলে আমরা ইনসার্টের কাজ করব। তো ইনসার্টস যে মেনুর সাবমেনু হচ্ছে পেজেস, টেবিলস, ইলাস্ট্রেশনস, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বলস। তো সবচাইতে ব্যয়বহুল সময়ই ইনসার্ট মেনুর অনেকগুলো কাজ আছে। তো আসি আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখি। ইনসার্ট মেনুর সাবমেনু হচ্ছে পেজেসের আইকনগুলো হচ্ছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। তো আমরা আসি কভার পেজ হচ্ছে একটা বইয়ের প্রথম যে পেজটা থাকে, যেখানে টাইটেল থাকে, সাবটাইটেল থাকে, সেইগুলো যদি আমরা কি করতে চাই, একটা বই তৈরি করতে চাই, বই তৈরি করার ক্ষেত্রে আমরা যদি কভার পেজ দিতে চাই, সেক্ষেত্রে কভার পেজে এইখানে অনেকগুলো কভার পেজ আছে। দেন আমরা কভার পেজে যাই। কভার পেজে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কভার পেজ আছে। আমাদের ইচ্ছে মতন যে কোনো একটা কভার পেজ আমরা নিয়ে নিলাম। দেন কভার পেজ ডকুমেন্টে অ্যাড করলাম। এইখানে আমরা আপনার টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, মানে ডকুমেন্টটার সম্পর্কে আমরা লিখলাম। তারপরে ইউজার, সাবটাইটেল, এগুলো আমরা যদি মানে বইটা যে আকারে তৈরি করতে চাই সেইগুলো নিয়ে কাজ করতে চাইলে এগুলো। তো আমরা চাচ্ছি কভার পেজটা রাখবো না, তো সেক্ষেত্রে আমরা আবার সেই কভার পেজের ড্রপডাউন আরেতে ক্লিক করব। রিমুভ কভার পেজে ক্লিক করলে আমাদের কভার পেজটা চলে যাবে। তারপর সেই ব্ল্যাঙ্ক পেজ বলতে কি বুঝি? ব্ল্যাঙ্ক পেজ বলতে একটা নতুন পেজ নেওয়া। তো নতুন পেজ নেওয়া বলতে আমরা একটা ডকুমেন্টে যখন টাইপ করব, তখন ডকুমেন্টটায় যখন টাইপ শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি একটা ডকুমেন্ট চলে আসবে ব্ল্যাঙ্ক পেজ। তো এই ব্ল্যাঙ্ক পেজটা কখন প্রয়োজন হয়? যখন আমরা একটা ডকুমেন্টে টাইপ করতে থাকি, তো ডকুমেন্টটায় কিছু লেখার পরে আমরা চাচ্ছি যে ওই ডকুমেন্টটায় আর লিখব না, নতুন আর একটা ডকুমেন্ট সংযুক্ত করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক পেজটা ব্যবহার করতে পারি। তো আমরা ডকুমেন্টটায় কিছু লিখলাম, লেখার পরে মনে হলো যে আমরা এই ডকুমেন্টে আর কিছু লিখব না, এখন নতুন একটা ডকুমেন্ট নিব। তো নতুন একটা ডকুমেন্ট নিতে চাইলে আমরা আমাদের কি ডকুমেন্ট নিচে আসবে না। তো সেক্ষেত্রে নিচে যদি আমাদের একটা ডকুমেন্ট নিতে হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে, কার্সরটাকে লেখার শেষে রাখতে হবে। যদি কার্সরটা লেখার শেষে রাখি তাহলে ডকুমেন্টটা নিচে চলে আসবে। আর কার্সরটাকে যদি আমরা লেখার শুরুতে রাখি তাইলে ডকুমেন্ট যেটা নেব, ব্ল্যাঙ্ক পেজ যেটা নেব, সেটা ডকুমেন্ট যে পেজটা আছে সেটার উপরে চলে আসবে। আর কার্সরটা যদি লেখার মাঝে রাখি তাহলে দুই লেখার মাঝে একটা ডকুমেন্ট আসবে, লেখা দুইটা পেজে চলে যাবে। তো সব সময় খেয়াল রাখতে হবে, আমরা যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই সেক্ষেত্রে আমাদের কার্সরটাকে লেখার শেষে রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পরে আমাদের কি নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখন আমরা চাইলে এরপরে যত ব্ল্যাঙ্ক পেজের দরকার হয় আমরা নিতে পারি। তো আমরা চাচ্ছি ব্ল্যাঙ্ক পেজটা রাখবো না। তো যে ব্ল্যাঙ্ক পেজটা আমরা না রাখবো সেইটা কার্সরটা রাখবো। কার্সর রেখে ডাবল ব্যাক স্পেস দিলে আমাদের ব্ল্যাঙ্ক পেজটা চলে যাবে। সেম পেজ ব্রেক আর ব্ল্যাঙ্ক পেজের কাজ একই, তো একই কাজ। তো সেক্ষেত্রে না রাখতে চাইলে ডাবল ব্যাক স্পেস দিলেই এটা চলে যাবে। তো আসি আমরা ব্ল্যাঙ্ক পেজ সম্পর্কে, পেজ ব্রেক সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আসি সাবমেনু। টেবিলসই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। তো টেবিলে আমরা যদি কাজ করতে চাই, এইখানে ইনসার্ট টেবিলে কিছু রো কলাম দেওয়া আছে, ইনসার্ট টেবিল লেখা আছে, ড্র টেবিল লেখা আছে। তো আমরা চাচ্ছি যে নিজের ইচ্ছা মতন টেবিল তৈরি করব, সেক্ষেত্রে আমাদের ইনসার্ট টেবিলে যেতে হবে। আর যদি আমরা এইখান থেকে নিতে চাই, তো সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট কিছু রো এবং কলাম আছে। আর নিজের মতন করে তৈরি করতে চাইলে ইনসার্ট টেবিল। তো আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে এখানে টেবিল সাইজ, নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোস। তো আমরা কয়টা কলাম কয়টা রো নিতে চাই
এখানে আপ অ্যান্ড ডাউন অ্যারো কি আছে, আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতন আমরা কলাম নিলাম 6টা, রো নিলাম 5টা, দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের ডকুমেন্টে একটা টেবিল চলে আসছে। এখন আমরা যখন ডকুমেন্টে টেবিল নিয়ে কাজ করব তখন অটো দুইটা মেনু চলে আসবে টেবিল সম্পর্কে। আর এই মেনু দুইটা শো করবে সব মেনুর শেষে। টেবিল টুলস নামে একটা অপশন চলে আসবে, তার নিচে লেখা থাকবে ডিজাইন, লেআউট, এই দুইটা মেনু। যখন আমরা টেবিলের বাহিরে কার্সারটা রাখবো আমাদের মেনু দুইটা হাইড হয়ে যাবে। যদি দেখি যে আমাদের ডকুমেন্টে টেবিল আছে কিন্তু মেনু দুটি শো করেনি, অবশ্যই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কার্সারটাকে সর্বপ্রথম টেবিলের যে কোনো একটা সেলে রাখতে হবে। রাখার পরে অটো ডিজাইন এবং লেআউট মেনুটা চলে আসবে। তো এখন আসি আমরা টেবিল নিয়ে যখন কাজ করব, যেহেতু দুইটা মেনু চলে আসছে, তো আমরা এই দুইটা মেনু সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট আসি ডিজাইন মেনু। ডিজাইন মেনুতে কি আছে, হেডার টু হেডার রো, ফার্স্ট কলাম, টোটাল, টেবিল স্টাইল অপশন, এটার আমাদের দরকার নেই। আমরা আসি টেবিল স্টাইলস। টেবিল স্টাইলের কাজ হচ্ছে আমরা যে ডকুমেন্টের টেবিলটা নিছি এই টেবিলটাকে যদি বিভিন্ন স্টাইলে প্রেজেন্টেশন করতে চাই, তো টেবিল স্টাইলের একটা ড্রপ ডাউন অ্যারো কি আছে, ডাউন অ্যারোতে ক্লিক করব। এইখানে নিজের ইচ্ছা মতন যে কোনো একটা স্টাইল নিলে আমার টেবিলটা ওই স্টাইল আকারেই রূপান্তরিত হবে। তো আমি চাচ্ছি টেবিলটা স্টাইল রাখবো না, সেক্ষেত্রে কার্সারটাকে টেবিলের যে কোনো একটা ছেলে রাখবো। রেখে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে প্লেন টেবিলস নামের যে টেবিলটা আছে ওইটা ক্লিক করলে আমাদের টেবিলের স্টাইলটা চলে যাবে। তারপর আসে শেডিং। শেডিং হচ্ছে আমরা আলাদা আলাদা সেলের যদি কালার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যে সেলে কালার করব সেই সেলে কার্সারটা রাখবো, শেডিংয়ের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব, দেন এইখান থেকে যে কোনো একটা কালার দিব। কালার দিলে ওই সেলটাই কালার হবে। তো আমরা চাচ্ছি যে উপরের সেলগুলো একই কালার দেব, সেক্ষেত্রে ফার্স্টে আমাদের সেলগুলো টোটাল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে শেডিংয়ের ড্রপ ডাউন আরতে ক্লিক করব, যে কোনো একটা কালারে ক্লিক করলে অটো শেডিং হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে শেডিং রাখবো না, কালারটা রাখবো না, যতটুকু সেলে আমরা কালার করছি ততটুকু সেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেডিংয়ের ড্রপ ডাউন আরতে ক্লিক করব, নো কালার, নো কালারে ক্লিক করলে অটো শেডিংটা চলে যাবে। তারপর আসি বর্ডার্স। বর্ডার্সের কাজটা হচ্ছে আমরা যে টেবিলটা নিয়ে কাজ করতেছি এই টেবিলটাকে বর্ডার করা। তো বর্ডার্সের কাজ করার আগে আমাদের যেটা করণীয়, আমরা চাচ্ছি উপরের যে রোটা আছে এই রোটাকে আমরা একটু অন্য রকমের করব। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যতটুকু আমরা অন্য রকমের করতে চাই, বর্ডার দিতে চাই, ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার ড্র বর্ডার্সের যে আইকনটা আছে লাইন স্টাইল, এর ড্রপ ডাউনারতে ক্লিক করে এখান থেকে নিজের ইচ্ছা মতন আমরা লাইন নিতে পারি। লাইন নেওয়ার পরে আমাদের একটা পেন্সিল আসবে, এই পেন্সিল দিয়ে কখনো আমরা দাগ দিব না, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তারপর সেই পেন কালার। তো আমরা পেন কালার বলতে কি বুঝি, আমাদের যে লাইনগুলো আছে বর্ডারের যে লাইনগুলো এগুলোকে যদি কালার করতে চাই, তো পেন কালারের ড্রপ ডাউনারতে ক্লিক করব, এখান থেকে যে কোনো একটা কালার নিব। কালার নেওয়ার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে বর্ডারে যাব। বর্ডারের ড্রপ ডাউনেতে ক্লিক করে অল বর্ডারে ক্লিক করলে আমাদের বর্ডারটা চলে আসবে। যতটুকু সিলেক্ট করছি ততটুকু বর্ডার হয়ে গেছে। এখন চাচ্ছি আমরা বর্ডারটা রাখবো না, সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যতটুকু বর্ডার করছি ততটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা প্রথমত লাইন স্টাইল যাব, এখান থেকে বর্ডারে গিয়ে নো বর্ডার দেওয়া যাবে না, নো বর্ডার দিলে টোটালি বর্ডার থাকবে না। তো সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ বর্ডার দিছি সেম রিমুভ করতে হলে সেইভাবেই করতে হবে। যে লাইন স্টাইলে গিয়ে নর্মাল যে লাইন স্টাইলটা আছে সেটা, নো বর্ডার না, নর্মাল লাইন স্টাইলটা দিব। পেন কালার থেকে অটোমেটিক আবার বর্ডারে যাব, বর্ডারে গিয়ে অল বর্ডার দিলে পূর্বের অবস্থানে চলে আসবে। তারপর আসি ড্র বর্ডারের কাজটা কি। ড্র বর্ডারের কাজ হচ্ছে আমরা এই যে টেবিলটা নিয়েছি টেবিলের ভিতরে আরও যদি আমরা রো কলাম অ্যাড করতে চাই, তো ড্র বর্ডারে যাব। ড্র বর্ডার থেকে
ক্লিক করার পরে একটা পেন্সিল চলে আসে, মাউসটা আমার লাইন বরাবর রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যতটুকু টানবো ততটুকুই আমাদের কি বর্ডারটা হয়ে যাবে। মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা ড্র করব। আর ইরেজারের কাজটা হচ্ছে আমরা যদি মুছতে চাই তো মাউসের লেফট বাটন চেপে ধরে যতটুকু সিলেক্ট করবো ততটুকু মুছে যাবে, বা পয়েন্ট বাই পয়েন্ট আমরা যদি ক্লিক করি তত মুছে যাবে। তারপরে ইরেজারটা ক্লিক করলে আবার চলে যাবে। এই হচ্ছে ডিজাইনের কাজ। তারপর আসি লেআউট। লেআউটের কাজ কি? লেআউটে আছে টেবিল, রোস অ্যান্ড কলামস, মার্জিন, সেল সাইজ, অ্যালাইনমেন্ট, ডাটা। তো আমরা টেবিলের কাজ করব না, আমাদের এইখানে যেটা কাজ সেটা হচ্ছে রো অ্যান্ড কলামস। এইখানে ফার্স্ট আসি ডিলেট। তো ডিলেটের কাজটা আমরা সর্বশেষে করি, আগে আমরা কাজ করি তারপর ডিলেট করব। এখানে পরের আইকনটা হচ্ছে ইনসার্ট অ্যাবভ। ইনসার্ট অ্যাবভের কাজ হচ্ছে এখানে ইঙ্গিতটা দেয়াই আছে রো উপরের দিকে নেয়া। তো কার্সরটা যে রোটা সিলেক্ট করা আছে আমরা কার্সরটা যে রোতে রাখবো তার উপরে যদি একটা রো নিতে চাই তাইলে ইনসার্ট অ্যাবভে ক্লিক করলে তার উপরে একটা রো চলে আসবে। তারপরে আসি ইনসার্ট বিলো। বিলো মানে নিচে, কার্সরটা যে রোতে থাকবে তার নিচে যদি একটা রো নিতে চাই ইনসার্ট বিলো। তারপর ইনসার্ট লেফট অ্যান্ড রাইটের কাজ হচ্ছে কলাম নেওয়া। আমরা কার্সরটা যে কলামে রাখবো তার বামে এবং ডানে যদি কলাম নিতে চাই ইনসার্ট লেফট হচ্ছে বামে, ইনসার্ট রাইট হচ্ছে ডানে। তারপর আসি মার্জ সেল। মার্জ সেল মানে কি? মার্জ সেল হচ্ছে কয়েকটা সেলকে একটা সেলে রূপান্তরিত করা। মার্জ মানে কি? মোছা। তো ফার্স্ট আমাদের মার্জ সেলটা কি? হাইড করা। তো এটাকে যদি আমরা শো করতে চাই তাহলে কয়েকটা সেলকে একসাথে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মার্জ সেলে ক্লিক করলে আমাদের কয়েকটা সেল একটা সেলে রূপান্তরিত হবে। তারপর আসি স্প্লিট সেল। স্প্লিট সেল কি? স্প্লিট সেলের কাজ হচ্ছে আমরা যে মার্জ করছি ওইখানে আমরা নিজের মতন করে যদি কি রো এবং কলাম অ্যাড করতে চাই তাহলে স্প্লিট সেলে ক্লিক করব। এইখান থেকে নাম্বার অফ কলামস আমরা নিজের মতন করে এখান থেকে নিয়ে নিলাম, দেন অটো চলে আসবে। স্প্লিট টেবিল হচ্ছে এই টেবিলটাকে যদি আমরা ভাগ করতে চাই, দুইটা ভাগে ভাগ করতে চাই, তারপরে যেখান থেকে ভাগ করতে চাই ওই রো বা কলামে আমরা কার্সরটা রাখবো, দেন স্প্লিট টেবিলে ক্লিক করলেই টেবিলটা ভাগ হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আবার পুনর অবস্থানে চলে আসবো। কন্ট্রোল জেড মানে কি? আন্ডু। তারপর আসি লেআউটের। অটো দরকার নাই, হাইট অ্যান্ড ওয়েট এটা আমরা নিজের মতন করে নিতে পারি। হাইটের কাজ হচ্ছে আমরা রোটার হাইট বাড়ানো কমানো, আর ওয়েটের কাজ হচ্ছে কলামটার হাইট বাড়ানো কমানো। ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। ডিস্ট্রিবিউট রোর কাজ কি? ডিস্ট্রিবিউট রোর কাজ হচ্ছে অটো টেবিলটা আমাদের ডকুমেন্টের টেবিলটা যদি সাইজ একই রকমের না থাকে, যেমন আমি এখানে একটা টেবিল নিই, ইনসার্ট থেকে টেবিল, আমি এখানে একটা টেবিল নিলাম, ইনসার্ট টেবিল, এখান থেকে আমি কয়েকটা টেবিল নিলাম। এখন আমার টেবিলের একটা কলাম বড়, একটা রো বড়, এগুলো যদি আমরা কি সমান করতে চাই তো সেক্ষেত্রে ডিস্ট্রিবিউট লেআউটে গিয়ে ডিস্ট্রিবিউট রোর কাজ হচ্ছে রোগুলোকে সমান করবে, ডিস্ট্রিবিউট কলাম হচ্ছে কলামগুলোকে সমান করবে। তো এই হচ্ছে সেল সাইজের যে কাজগুলো। অ্যালাইনমেন্টে আসি। অ্যালাইনমেন্টে হচ্ছে আমরা ডকুমেন্টে একটা লেখা লিখব, যে লেখাটা লিখলাম এই লেখাটা আমরা কোথায় রাখতে চাই। যেমন আমি সেলটাকে একটু বড় করে দিই। তো লেখাটা এখন কোথায় আছে? কলামটাও একটু বড় করি। লেখাটা বাম পাশের উপরের কোণে আছে। লেখাটা বাম পাশের উপরের কোণে আছে। তো সেইটা যদি আমরা কি করতে চাই, ডান পাশে, মাঝে, বামে নিতে চাই, তো আমরা এইখান থেকে অ্যালাইন টপ সেন্টার, অ্যালাইন টপ সেন্টারের লেফট, সেন্টার, রাইট, আমরা সেন্টারে নিলে সেন্টার, রাইটে নিলে রাইট, তারপরে অ্যালাইন সেন্টার রাইট, সেন্টার, লেফট, বুটম, লেফট, বুটম, সেন্টার, বুটম। তো এইভাবে আমরা লেখাটা, আর টেক্সট ডিরেকশনের কাজ হচ্ছে লেখাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে করানো।
সেল মার্জিনের দরকার নেই।